আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। এই যে এখানে আমরা নিছি প্রায় 1.5 কেজি আমরা। তো আজকে আমরা আচার করব, মিষ্টি, টক ঝাল মিষ্টি। তো এই আমড়াটাকে আমি ভালো করে ছুলে তারপর ধুয়ে নিব। আর রেসিপিটা দেখার জন্য, আচারের রেসিপিটা দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে, পুরো ভিডিওটাকে দেখতে হবে। তো দেখতে থাকুন। এই যে ভালো করে ধুয়ে নিছি। এখন আমি আমরার আচারটা করার জন্য কড়াই বসাই দিব। শুকনা মরিচ ভেজে নিলাম, এটা আমি গুঁড়া করে দিয়ে দিব। আর 5 ফোড়ন আমার গুঁড়া করা আছে, ওটা দেখাইলাম না, গুঁড়োটাই দেখাবো। সরিষার তেল দিয়ে দিলাম। তো একে একে এখন আমি সব কিছুই দিয়ে দিব। যে তেজপাতা নিলাম, 2টা তেজপাতা এখন আমি ছিঁড়ে দিয়ে দিব। এখানে আমি একটু মরিচ দিয়ে দিব, শুকনা মরিচ, বেশি না, 2টা মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি একটু রসুন। এই যে এখানে আমি রসুন আগে থেকে কেটে রেখেছি। আচার মানেই হচ্ছে রসুন, রসুন না দিলে গ্রান আসে না, রসুনে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে দারচিনি দিয়ে দিলাম আমি, একটু ফ্লেভার আসবে। এখন আমি দিয়ে দিব সরিষা বাটা, একটু সরিষা দিয়ে দিলাম। এবার সরিষা বাটা, সরিষা দিয়ে দিলাম। আচার মানেই হচ্ছে সরিষা, তারপরে হচ্ছে সরিষার তেল, সাথে কিন্তু রসুনও আছে। এখন একটু আমড়াগুলা দিয়ে দিব। এই যে আমড়াগুলো আমি ধুয়ে রেখেছি, এই যে আমড়াগুলো দিয়ে দিলাম। আচার আচার আমরা তো সবাই পছন্দ করি, কে না পছন্দ করি বলেন। আচার কিন্তু খুবই মজা একটা খাবার, আর মেয়েদের তো টক খুবই পছন্দ। আমি এখানে একটু 1 চামচ ধনিয়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদ। এখানে আমি মরিচের গুঁড়া দিব অল্প, 1 চামচের অর্ধেক দিয়ে দিলাম। তো যে হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু আমি এখানে চিনি অ্যাড করব। চিনি হচ্ছে স্বাদ মতন, মিষ্টি যে যেরকম পছন্দ করে চিনি দিয়ে দিব। পুরোটা দিলাম না, পানি দেওয়া যাবে না, পানি না দিলেই হচ্ছে আচার বেশি টেস্ট হয়, মজা হয়। আর চিনি থেকেই এখন পানি ছেড়ে দিবে। এখানে আমি একটু লবণ দিয়ে দিব, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এই যে চিনি থেকে পানি উঠছে, অনেকগুলি পানি উঠছে। তো এই পানিতেই হচ্ছে আমার আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে আর পারফেক্ট কালার চলে আসবে। এখনও কিন্তু আমি ভাজা মশলা আছে, ভাজা মশলাটা এখনো দিইনি। এখন আমি একটু ঢেকে দিব, সারা দিয়ে ঢেকে
এই তো আমার আমড়ার আচার কমপ্লিট পুরা হয়ে গেছে। এই যে কত সুন্দর। এখন আমড়ার সিজন মানে প্রায় শেষ, চাইলে আপনারাও বাসায় তৈরি করতে পারেন, খুবই সহজ আর কালারটা কিন্তু খুবই দারুণ।